নমস্কার, নিউজ আরসিবি এসে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি কুহুমিতা। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। বিদ্যুৎপৃষ্ট হয়ে বাবা ছেলের মৃত্যু, আহত মেয়ে। মহিষাদলের প্রতিবন্ধী যুবকের সাথে দেখা করতে সেভ ডেমোক্রেসির প্রতিনিধি দল, সুবিচারের আশ্বাস। শিক্ষারত্নের টাকা স্কুলকে দান করলেন শিক্ষক, স্কুলের উন্নয়নের স্বার্থে এই দান জানালেন তিনি। চাকরির প্রশিক্ষণ দিয়েও চাকরি না পাওয়ার অভিযোগ বিক্ষোভ প্রশিক্ষার্থীদের। জেলায় উন্নয়ন নিয়ে হলদিয়ায় বৈঠক, উপস্থিত পৌরপিতারা এবং জেলা শাসক। ময়নায় চাষিদের নিয়ে খড়গপুরে আইআইটির বৈজ্ঞানিক উদ্যোগে ময়না কৃষি দপ্তর। হলদিয়ায় মিডিয়া ওয়ার্কশপ, শিরোনাম বার্তালাপ। স্বচ্ছ ভারত প্রকল্পে গ্রামীণ এলাকায় পরিচ্ছন্নতায় পূর্ব মেদিনীপুর সমতলে জেলাগুলির মধ্যে উঠে এসেছে এই নাম। কৃষিকথায় আজ দেখুন, বেলফুলের ক্ষতি করছে লাদা পোকা, সুসংহত নিয়ন্ত্রণ ব্যবস্থা সম্পর্কে জানালেন পূর্ব মেদিনীপুর জেলা কৃষি আধিকারিক। আসছে বিস্তারিত খবরে। বৃহস্পতিবার রামনগর থানার দক্ষিণ কালিন্দিতে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হলো একই পরিবারের বাবা ও ছেলের। ঘটনায় গুরুতর আহত হয় ওই ব্যক্তির মেয়ে মুক্তাকে কাঁথি হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাস্থলে আসে রামনগর থানার পুলিশ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বাগদাভেড়িতে টুলু পাম্প চালাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেলেন বাবা এবং ছেলে, আহত হয়েছে মেয়েও। ঘটনাটি ঘটেছে রামনগর থানার দক্ষিণ কালিন্দিতে। ঘটনাস্থলে মৃত্যু হয় রবিন পানিগ্রাহী এবং তার ছেলে রূপম পানিগ্রাহীর। মেয়ে মুক্তা পানিগ্রাহীকে গুরুতর আহত অবস্থায় কাঁথি হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয় সূত্রে খবর, রবিন পানিগ্রাহী যখন টুলু পাম্প চালাতে যান তখন শর্ট সার্কিট হয়ে যায় মেশিনটি। সেই সময় ছেলে রূপম তাকে বাঁচাতে যায়। এই পরিস্থিতি দেখে মেয়ে মুক্তাও বাঁচাতে যায়। ঘটনাস্থলেই রবিন এবং রূপমের মৃত্যু হয়। মুক্তাকে কাঁথি হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাস্থলে যায় রামনগর থানার পুলিশ। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। একজন করে তাকে তুলতে দাও। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ আরসিবিএস। মহিষাদলে এক স্কুল ছাত্রীকে ইপটিজিং করে একদল যুবক। সেই ঘটনার প্রতিবাদ করায় আক্রান্ত হয় ওই ছাত্রীর দাদা। বৃহস্পতিবার এই প্রতিবাদী যুবকের সাথে দেখা করতে যায় সেভ ডেমোক্রেটিসের 3 জনের প্রতিনিধি দল। অভিযুক্তরা যাতে উপযুক্ত সাজা পায় তার ব্যবস্থা করার কথাও জানায় ওই প্রতিনিধি দল। মহিষাদলের প্রতিবাদী যুবকের সাথে দেখা করতে এলো সেভ ডেমোক্রেসির প্রতিনিধি দল। মহিষাদলে স্কুল ছাত্রীকে কুরুচিকর কথা বলেছিল এলাকার কয়েকজন যুবক। সেই ঘটনার প্রতিবাদ করায় আক্রান্ত হয় ছাত্রীর দাদা জিয়াবুল মোল্লা। তার বাড়ি মহিষাদল থানার চাপি এলাকায়। ঘটনার সাথে যুক্ত 4 জনের নামে অভিযোগ করা হয়েছিল। তারা সকলেই শাসক দলের নেতাকর্মী। ঘটনায় 2 জনকে পুলিশ গ্রেপ্তার করলেও মূল অভিযুক্তরা এখনো ফেরার। জিজ্ঞাস করতেছি বলে কিছু বলতেছে নাকি, ভয়ে বলতে চাচ্ছেন, খাচ্ছেন ভালো। স্কুলে আপনি একটু আগে বলছেন স্কুলেও কি কথা? ওই তো এক্ষুনি এই বাইরে ডাকতেছি বলে আমার স্কুলে মান সম্মান যাচ্ছে আর এত এরকম হচ্ছে। ও আতঙ্কের মধ্যে রয়েছে নাকি? মানে ঘরে কি রকম কি বলছে ভয় পাচ্ছে, স্কুলে যেতে ভয় পাচ্ছে, বেরোতে ভয় পাচ্ছে? আগে টিউশনিতে এসে আমি রান্না করে রাখতাম, খেয়ে দিয়ে ভাত বের করে রাখতাম, খেয়ে দিয়ে চলে যেতাম। এখন যেতে চাচ্ছে না, ভয় করছে। তাই তাদের গ্রেপ্তারের দাবিতে এবং আক্রান্ত যুবকের পাশে দাঁড়াতে সেভ ডেমোক্রেসির 3 সদস্যের প্রতিনিধি দল আক্রান্ত যুবক ও তার পরিবারের সাথে বৃহস্পতিবার দেখা করে। এরপর মহিষাদল থানায় যায় তারা। সংস্থার সাধারণ সম্পাদক চঞ্চল চক্রবর্তীর নেতৃত্বে 3 জনের প্রতিনিধি দল পরিদর্শনে আসেন। অভিযুক্তরা যাতে সাজা পায় তার ব্যবস্থা করা হবে আশ্বাস দেয় প্রতিনিধি দল। আমরা এসেছি এখানে, যে মেয়েটি একাদশ শ্রেণীতে পড়ে সেই মেয়েটি তার বান্ধবীদের সঙ্গে একসঙ্গে আসছিল।
তাদের কাছ থেকে জানলাম প্রতিদিনই তাদের নানা রকমের কটূক্তি করা হয় এবং যে সমস্ত ভাষা ব্যবহার করা হয় সেগুলো অবমাননাকর। তার প্রতিবাদ করতে গিয়ে তার 2 দাদা আক্রান্ত হয়েছিল। আমরা এখানে এসেছি তাদের এই কথা জানাতে যে আমরা তাদের পাশে আছি, এবং এসে এটা শুনলাম যে মূল 4 জনের নামে ওরা এফআইআর করেছে, তার 1 নম্বর 2 নম্বর ধরা পড়েনি, যেহেতু তারা শাসক দলের সঙ্গে যুক্ত। কিভাবে যুক্ত? উপপ্রধানের স্বামী এবং তার ছেলে, সেই জন্যে তারা ধরা পড়েনি। বাকি 2 জন ধরা পড়েছে। এখন এখান থেকে আমরা থানায় যাব, আমরা থানায় গিয়ে দাবি জানাবো যে প্রধান অভিযুক্ত 2 জনকে অবিলম্বে গ্রেপ্তার করা হোক। রঞ্জন মাইতির রিপোর্ট, নিউজ RCBS। শিক্ষক দিবসে রাজ্য সরকারের তরফ থেকে শিক্ষারত্ন সম্মানে সম্মানিত করা হয় তমলুকের খারই ইউনিয়ন হাই স্কুলের সহকারী শিক্ষক বিশ্বনাথ প্রধানকে। দেওয়া হয় 25,000 টাকাও। বৃহস্পতিবার সেই অর্থ স্কুল উন্নয়নের উদ্দেশ্যে স্কুলকেই দান করলেন তিনি। শিক্ষারত্নের প্রাপ্ত অর্থ স্কুলকে দান করলেন এক শিক্ষক। শিক্ষক হিসেবে কৃতিত্বের জন্য রাজ্য সরকার তাকে শিক্ষারত্ন সম্মানে সম্মানিত করেছে। দেওয়া হয়েছে 25,000 টাকাও, কিন্তু সেই অর্থ স্কুলকেই দান করলেন তমলুকের খারই ইউনিয়ন হাই স্কুলের সহকারী শিক্ষক বিশ্বনাথ প্রধান। স্কুলের প্রধান শিক্ষকের হাতে তিনি সেই চেক তুলে দেন। 1987 সালে চাকরিতে যোগ দিয়েছিলেন বিশ্বনাথ বাবু। রাজ্য সরকারের একাধিক প্রতিযোগিতায় স্কুলটি পুরস্কার পেয়েছে ঠিকই, কিন্তু উন্নয়নের মুখ বিশেষ দেখেনি। ভেঙে পড়েছে স্কুলের বিভিন্ন অংশ। বিশ্বনাথ বাবু জানান, সামান্য হলেও স্কুলের উন্নয়নের কাজে লাগানোর উদ্দেশ্যেই এই অর্থ তিনি দান করলেন। বিশ্বনাথ প্রধান খারই ইউনিয়ন হাই স্কুলের সহশিক্ষক। আমি 1987 সাল থেকে এখানে শিক্ষকতা করছি। আমি এই বছরই 2016 সালে শিক্ষারত্ন অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছি, এবং এই শিক্ষারত্ন অ্যাওয়ার্ড যে আমি পেয়েছি বিভিন্ন ধরনের সমাজসেবামূলক কাজ, বিশেষ করে আমি বিজ্ঞান কর্মী হিসাবে বিজ্ঞানের ব্যাপকভাবে প্রচার যাতে হয় সেই কাজগুলো চালিয়ে গেছি। ছাত্রদের বিভিন্ন বিজ্ঞানমুখী কাজে আমি তাদের উৎসাহিত করেছি, এবং এই শিক্ষারত্ন বাবদ 25,000 টাকার একটি চেক পেয়েছি। আমি ছাত্র কল্যাণ তহবিলে ওই পুরো টাকাটাই দান করতে চাই, এবং সেই টাকাটা দিয়ে তাদের ভবিষ্যতে ছাত্রদের উপকার বিভিন্ন ধরনের উপকার লাগে আমি সেটা চাই। গত 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবসে পূর্ব মেদিনীপুর জেলা থেকে 5 জন শিক্ষকের হাতে শিক্ষারত্ন পুরস্কার তুলে দেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাদের মধ্যে অন্যতম বিশ্বনাথ প্রধান। আমরা মোটামুটি আজকে একটা অনুষ্ঠান করছি। অনুষ্ঠানটা হচ্ছে রক্তদান শিবির, এবং আমাদের প্রিয় শিক্ষক বিশ্বনাথ বাবু, তিনি শিক্ষারত্ন পুরস্কার পেয়েছেন, তাকে সম্বর্ধনা দেওয়া হবে। এই সম্বর্ধনার জন্যই আজকে আমরা, আমার পাশে আছেন প্রধান সাহেব এবং বিশিষ্ট মানুষজনদের এখানে আহ্বান করেছি, যাতে অনুষ্ঠানটা সর্বাঙ্গ সুন্দর হয়। এছাড়া আমাদের স্কুল সব কিছু দিকে ব্যালেন্সড, কিন্তু একদিক দিয়ে আমি একটু পিছিয়ে গেছি, কারণ গত মে মাসে বিধ্বংসী ভূমিকম্পে আমাদের মূল বিল্ডিংয়ের প্রায় সমস্ত কক্ষগুলো নষ্ট হয়ে গেছে। সেই জায়গায় আমরা ক্লাসগুলো করতে পারছি না, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ক্লাস করতে হচ্ছে, এবং তার ফলে অসুবিধাও হচ্ছে, ছেলে মেয়েদের কষ্ট হচ্ছে। যে জায়গায় আমাদের মিড ডে মিল ছেলেদের খাওয়ানো হতো, সেখানে আমরা প্রধান সাহেবের সহযোগিতায়, বিডিওর সহযোগিতায় ত্রিপলসগুলো সংগ্রহ করে মোট 4টা সেকশন করেছি, সেখানে ক্লাসগুলো চালাচ্ছি। মোটামুটি এদিক দিয়ে আমাদের খুব অসুবিধা। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ RCBS। চাকরির প্রশিক্ষণ দিয়েও চাকরি না পাওয়ায় হলদিয়ায় বিক্ষোভ দেখায় কয়েকজন প্রশিক্ষার্থী। প্রশিক্ষণের আগে জানানো হয়েছিল প্রশিক্ষণ শেষে নিশ্চিত চাকরি, কিন্তু প্রশিক্ষণের পরে দীর্ঘদিন কেটে গেলেও চাকরি না পাওয়ায় বিক্ষোভ দেখায় তারা। তবে সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দেন হলদিয়ার পৌরসভার চেয়ারম্যান দেবপ্রসাদ মণ্ডল। চাকরির প্রশিক্ষণ দিয়েও চাকরি না পাওয়ায় বিক্ষোভ হলদিয়ায়। কেন্দ্রীয় সরকারের একটি প্রকল্পের মাধ্যমে হলদিয়া পৌরসভা ও ওয়ারন এডুকেটের যৌথ উদ্যোগে বেকার সমস্যা দূর করার জন্য কেবলমাত্র হলদিয়া পৌরসভা এলাকার BPL অন্তর্ভুক্ত ছেলেমেয়েদের জন্য বিশেষ চাকুরির প্রশিক্ষণ দেওয়া হয়। হলদিয়া পৌরসভার 4র্থ স্থলে এই প্রশিক্ষণ দেওয়া হয়। কোর্সের নাম রিটেল সেলস অ্যাসোসিয়েটেড। সেই কোর্সে মাধ্যমিক উত্তীর্ণদের মধ্যে এলাকার প্রায় 100 জন ছেলেমেয়ে অংশগ্রহণ করে। প্রশিক্ষণের আগে কথা দেওয়া হয় প্রশিক্ষণের শেষে চাকরির ব্যবস্থা করা হবে 100%। এলাকার বহু ছেলেমেয়ে 6 মাসের প্রশিক্ষণ শেষ করে। তারপরেও দীর্ঘদিন কেটে গেলেও
কোনো চাকরির ব্যবস্থা করা হয়নি বলে অভিযোগ। ছেলেমেয়েরা প্রতিনিয়ত তাদের আবেদন জানাতে থাকে, কিন্তু প্রশিক্ষণ দেওয়া সংস্থাটি সে বিষয়ে কর্ণপাত করেনি বলে অভিযোগ। অ্যাকচুয়ালি এটা সেলস অ্যাসোসিয়েটের একটা কোর্স 6 মাসের এনএসডিসির পার্টনার কোম্পানি অরানেটিক প্রাইভেট লিমিটেড, ওনারা ফার্স্ট অ্যানাউন্স করেছিলেন অনেক কিছুই প্রতিশ্রুতি দিয়ে, বাট এখনও কোনো তার প্রতিশ্রুতি মানে ছিটে কোঠাও রাখেনি। এখন শুধু তারা দিচ্ছেন ওনারা যে পরীক্ষা নাও পরীক্ষা নাও পরীক্ষা নাও, বাট আমরা কিসের ভিত্তিতে পরীক্ষা দেবো? আর যে পরীক্ষাটা নিতে চাইছেন অ্যাকচুয়ালি তার প্রসেসও ঠিক নেই। আমাদের বলা হয়েছে এমসিকিউ, বাট আমাদের এখন বলছে ব্রড টাইপ কোশ্চেন হবে, ব্রিফ টাইপ কোশ্চেন, এগুলো আমরা মেনে নিতে পারবো না। ইমিডিয়েট আজকে ওনাদের কোম্পানির প্যাডে লিখিতভাবে জানিয়ে দিয়ে যেতে হবে যে এনএসডিসির পরীক্ষার ফিক্সড ডেট দিয়েই জানাতে হবে। এই নিয়ে ইতিমধ্যে প্রশিক্ষণ নেওয়া ছেলেমেয়েদের মধ্যে চাপা উত্তেজনা সৃষ্টি হয়। হলদিয়ায় সংস্থার উচ্চাধিকারিকেরা এলে তাদের ঘিরে বিক্ষোভ দেখায় প্রশিক্ষণপ্রাপ্ত ছেলেমেয়েরা। দীর্ঘক্ষণ ধরে বিক্ষোভ চলতে থাকে। অবশেষে সংস্থার আধিকারিকেরা ছেলেমেয়েদের সাথে আলোচনায় বসে আগামী দিনে ভালো প্রশিক্ষণ ও চাকুরির ব্যবস্থা করা হবে বলে কথা দিলে বিক্ষোভ উঠে যায়। ট্রেনার আমি অ্যাকচুয়ালি এর আগে একটা কোম্পানিতে কাজ করতাম, তারপরে আমি পড়াতে ভালো লাগে বলে আমি এখানে জয়েন করি। তারপর আমাকে এখানে প্রথম মাসের স্যালারিও দেওয়া হয়নি। তো এখানে স্টুডেন্টদের জন্য এখানে আমরা সব রকম কাজ করেছি, কিন্তু স্টুডেন্টদেরকে এখানে নানাভাবে প্রতারণা করা হয়েছে। এখানে 28 জন স্টুডেন্টের আইডি জেনারেট করার জন্য বহুবার মেল পাঠানো হয়েছে 4-5 মাস আগে থেকে। তাদের আইডি জেনারেট করা হয়নি, বহুবার মেল পাঠানো সত্ত্বেও যে আইডি না থাকলে তারা এনএসডিসির ফাইনাল এক্সামে কিন্তু বসতে পারবে না। অ্যাকচুয়ালি কোর্সটার উদ্দেশ্য কিন্তু এনএসডিসির সার্টিফিকেট পাওয়া। এবারে তড়িঘড়ি অনেক প্রেশার দেওয়ার ফলে তড়িঘড়ি 29 তারিখে তারা কিছু অ্যাপ্লিকেশন আইডি পাঠিয়েছে, কিন্তু তাতে অসংখ্য ভুল, বানান ভুল। তার মধ্যে 4টা স্টুডেন্টের ক্ষেত্রে বলছে এদের আইডি আর জেনারেট করা সম্ভব হচ্ছে না। তো এখন 6 মাস কোর্স করার পরে যদি বলে 4টা স্টুডেন্টের আইডি জেনারেট করা সম্ভব নয়, তাহলে সেই স্টুডেন্টরা কাছে আমরা কী জবাব দেবো? যদি জেনারেট করা সম্ভব হচ্ছে না বা কোনো মিস্টেক হচ্ছে, তাহলে এতদিন কী করছিল এরা বসে বসে? আমাদের যে হেড অফিস ওরিয়নের, এখানে যতগুলো কোর্স হয়েছে তার এনএসডিসির কোনো এক্সাম আজ পর্যন্ত হয়নি। মানে জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ RCBS। বৃহস্পতিবার হলদিয়া পৌরসভায় জেলার 5 পৌরসভার চেয়ারম্যানদের নিয়ে একটি উন্নয়নমূলক বৈঠক করেন রাজ্যের নগর উন্নয়ন সচিব ওমকার সিং। এদিনের বৈঠকে এলাকার উন্নয়ন ছাড়াও স্বচ্ছ ভারত অভিযান ও নির্মল বাংলা বিষয় নিয়েও আলোচনা করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুরের জেলা শাসক ডক্টর রশ্মি কমল সহ বিভিন্ন পৌরসভার চেয়ারম্যানেরা। জেলার উন্নয়নমূলক বৈঠক অনুষ্ঠিত হলো হলদিয়ায়। জেলার 5টি পৌরসভার চেয়ারম্যান প্রতিনিধিদের নিয়ে হলদিয়া পৌরসভায় প্রেক্ষাগৃহে রাজ্যের নগর উন্নয়ন সচিব ওমকার সিং একটি উন্নয়নমূলক বৈঠক করেন। জেলার 5টি পৌরসভা হলো হলদিয়া, তমলুক, পাঁশকুড়া, কাথি ও এগরা পৌরসভা। 5টি পৌরসভা এলাকায় উন্নয়ন নিয়ে বৈঠকে আলোচনা হয়। সেই সাথে স্বচ্ছ ভারত অভিযান ও নির্মল বাংলা বিষয় নিয়েও বৈঠকে আলোচনা করা হয়। আগামী দিন জেলার ব্লকগুলির পাশাপাশি পৌর এলাকায় নির্মল বাংলা অভিযানের মাধ্যমে বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকলকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। হলদিয়া পৌরসভার চেয়ারম্যান দেবপ্রসাদ মণ্ডল, তমলুক পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ সেন, পাঁশকুড়া পৌরসভার চেয়ারম্যান জাকিউর রহমান এর পাশাপাশি জেলাশাসক রেশমি কমলও এই বৈঠকে উপস্থিত ছিলেন। माननीय मुख्यमंत्री निर्देशे सब जगह डेवलपमेंट मीटिंग होच्छे एवं म्यूनिसिपालिटीदेरके भी निये मीटिंग होच्छे विथ ऑल्सो इन मतलब ओদের কি কোঅর্ডিনেশন আছে উইথ ভেরিয়াস লাইন ডিপার্টমেন্টস সবাইকে নিয়ে একটা মিটিং হচ্ছে। জেলা হিসাবে, জেলা অ্যাডমিনিস্ট্রেশন হিসাবে আমি এখানে ছিলাম। ডেভেলপমেন্ট নীতি ওদের যে স্কিম আছে সবার রিভিউ হয়েছে, প্লাস ওদের কী লোকাল লেভেলে প্রবলেম আছে এবং ডিপার্টমেন্টাল সঙ্গে এদেরকে মতলব ODF প্লাস দিকে আমরা এখন যাচ্ছি। শুধু ল্যাট্রিন কনস্ট্রাক্ট করতে তো হবে না, হ্যাবিট ডেভেলপ করতে হবে এবং পৌরসভা এলাকাদেরকে ক্লিন রাখতে হবে। আমরা যেভাবে গ্রামীণ এলাকাতে কাজ করছি ওরকম পৌরসভা এলাকাতে আমরা কাজ করব। কমিউনিটি ল্যাট্রিনের ব্যবস্থা হবে। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ RCBS। বুধবার ময়নায় চাষিদের নিয়ে পরিদর্শনে যান খড়গপুর IITর বৈজ্ঞানিক। উদ্যোগে ছিল ময়না কৃষি দপ্তর। এছাড়াও উপস্থিত ছিলেন ময়না পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ অশোক কুমার পাইক। ময়না থানার কৃষি দপ্তরের উদ্যোগে ময়নার বেশ কিছু চাষিদের নিয়ে বুধবার পরিদর্শনে যান খড়গপুর IIT কলেজের বৈজ্ঞানিক। চাষাবাদের পদ্ধতি এবং যন্ত্রপাতি ঘুরে দেখেন তিনি। সঙ্গে যান ময়না পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ অশোক কুমার পাইক।
বৈজ্ঞানিক পদ্ধতিতে কিভাবে কম খরচে বেশি উৎপাদন করা যায় তা জানাবার জন্যই চাষিদের সঙ্গে নিয়ে যাওয়া হয়। এখানে ধান, পান, আম, আনারস সহ বিভিন্ন চাষ কিভাবে করা হয়েছে তা দেখানো এবং বোঝানো হয় চাষিদের। এরপর বিভিন্ন উন্নত মানের যন্ত্রপাতিও দেখানো হয়। कर रहा है वो सोचे ये ऑलरेडी मेरा उत्पादन आ रहा है तो मैं क्यों 20,000 दूँ। अगर आप सब्सिडी, सभी के लिए सब्सिडी होता है, सभी चीज़ के लिए सब्सिडी है, तब 1 HP 1 kg पर सेंटीमीटर स्क्वायर बोलते हैं, इससे 1 HP का अंदर आएगा 25%। तो तब सूरज की रोशनी के लिए मेनली लाइट ही कारण है। अभी एक चीज बताना चाह दिया और वो वॉल बंद करना है, वो वॉल पूरा बंद नहीं करना है, आधा बंद करना है, तब पानी आधा पानी इधर से घूमेगा। जो मैंने आपको तो हमने प्लास्टिक में डाल दिया, 1 साल का ट्रैप है, 1 साल तक एक बार भी ये शेड नेट हाउस में हो सकता है और कुछ नहीं होगा। और इसका हमें अभी तो वहाँ पे शेड नेट चल रहा है मैं মোটামুটি 21 থেকে 25 দিনের মধ্যে মাছটা তৈরি হয়ে যায়। তো এটাতে মোটামুটি আপনাদের এখন একদিকে যদি গরু খাবার কাজে হলে খুব ভালো কাজ লাগে, কিন্তু এই জুন, জুলাই, আগস্ট 4 মাসের খাটনি আজকে কেন লাগাতে পারছি, দশটা এখানে পড়ে যাচ্ছে। কারণ যা চারা দেখছেন এর 3 গুণ চারা। অসিত বেরা ও যাদব বেরা রিপোর্ট, নিউজ RCBS। গত 7 সেপ্টেম্বর প্রেস ইনফরমেশন ব্যুরোর উদ্যোগে হলদিয়া ভবনে অনুষ্ঠিত হয় মিডিয়া ওয়ার্কশপ বার্তালাপ। ওয়ার্কশপে উপস্থিত ছিলেন বিভিন্ন সাংবাদিক ও আধিকারিকেরা। কেন্দ্রীয় সরকারের তথ্য এবং সম্প্রচার মন্ত্রকের অধীনে প্রেস ইনফরমেশন ব্যুরোর উদ্যোগে 7 সেপ্টেম্বর হলদিয়া ভবনে অনুষ্ঠিত হলো মিডিয়া ওয়ার্কশপ বার্তালাপ। ওয়ার্কশপে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় এবং রাজ্যের বেশ কিছু সাংবাদিক এবং আধিকারিকেরা। এই ওয়ার্কশপে জেলার সাপ্তাহিক কাগজের সাংবাদিকরাও অংশগ্রহণ করেন। মূলত সাংবাদিকদের খবর কিভাবে পরিবেশন করা উচিত সে নিয়েই আলোচনা হয় এই ওয়ার্কশপে। আজকে আপনাদের জেলায় হলদিয়াতে যেটা করতে যাচ্ছি, যেটা শুরু হয়ে গেল, সেটার উদ্দেশ্যটা যারা শব্দ নিয়ে চিন্তা ভাবনা করেন জানেন শব্দের মধ্যে সেই শব্দের আত্মা নিহিত থাকে। আলোচনা জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ RCBS। দেশের স্বচ্ছ ভারত প্রকল্পে গ্রামীণ এলাকার পরিচ্ছন্নতায় প্রথম 10 স্থান পেয়েছে পশ্চিমবঙ্গে 3টি জেলা। তার মধ্যে পূর্ব মেদিনীপুর জেলা রয়েছে 4র্থ স্থানে। সমতলের জেলাগুলির মধ্যেই উঠে এসেছে রাজ্যের 4টি জেলা। দেশে স্বচ্ছ ভারত প্রকল্পে গ্রামীণ এলাকার পরিচ্ছন্নতায় প্রথম 10টি জেলার মধ্যে স্থান পেয়েছে পশ্চিমবঙ্গের 3টি জেলা। রাজ্যের মধ্যে প্রথম ও গোটা দেশে দ্বিতীয় স্থান পেয়েছে নদিয়া। প্রথম হয়েছে মহারাষ্ট্রের সিন্ধুদুর্গ। পূর্ব মেদিনীপুর 4র্থ এবং হুগলি পেয়েছে 6ষ্ঠ স্থান। 4র্থ স্থানে রয়েছে উত্তর 24 পরগনা। 2 বছর আগে মহাত্মা গান্ধীর জন্মদিবসে স্বচ্ছ ভারত অভিযান শুরুর পর কোথায় কেমন কাজ হচ্ছে তা বুঝতে বিভিন্ন শহর এবং গ্রামের সমীক্ষা চালায় কেন্দ্রীয় পানীয় জল ও নিকাশি মন্ত্রক। সমতলের 53টি জেলা ও পাহাড়ি এলাকায় 22টি জেলাকে প্রাথমিকভাবে বাছাই করে সমীক্ষা হয়েছিল। সমতলের জেলাগুলির মধ্যেই উঠে এসেছে রাজ্যের 4টি জেলা। আমরা যে খবর পেয়েছি এটা কোয়ালিটি কাউন্সিল অফ ইন্ডিয়া একটা সার্ভে করেছিল, আর ওটার রিপোর্ট যে আছে মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট ইউনিয়ন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রিলিজ করেছে। ওখানে জেলার 4th স্থান হয়েছে। এটা গ্রামীণ এলাকার জন্য হয়েছে, যেহেতু মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট করছে, ওটা নিয়ে আমরা খুব খুশি আছি। আমরা আমাদের জেলা সম্পূর্ণভাবে এই মাসের অন্তে লাস্টেই কিন্তু নির্মল জেলা হিসাবে ঘোষিত হবে। এ নিয়ে সবাই খুব উৎসাহিত আছে। পুলক বেরা রিপোর্ট, নিউজ RCBS। কৃষি সংক্রান্ত সমস্ত খবর জানতে দেখুন RCBS বাংলায় কৃষি কথা।
ক্ষতি করে লেদা পোকা নামক একটি ফুল ছিদ্রকারী পোকা। সুসংগত নিয়ন্ত্রণ ব্যবস্থা সম্পর্কে বেল চাষিদের নানা তথ্য জানালেন পূর্ব মেদিনীপুরের জেলা কৃষি আধিকারিক। চাষের জেলা পূর্ব মেদিনীপুর। ফল ও নানা শস্যের পাশাপাশি বিভিন্ন রকম ফুলেরও চাষ হয় এখানে। কোলাঘাট, পাঁশকুড়া ও শহীদ মাতঙ্গিনী ব্লকে প্রচুর কৃষক বেল ফুলেরও চাষ করেন। লেদা পোকার আক্রমণে বেল ফুলের প্রভূত ক্ষতি হয়। লেদা পোকাগুলি মূলত ফুলে ছিদ্র করে ফুলের ক্ষতি করে। এই নিয়ে চিন্তায় থাকেন চাষিরাও। সুসংহত নিয়ন্ত্রণ ব্যবস্থা সম্পর্কে কৃষকদের নানা তথ্য জানালেন পূর্ব মেদিনীপুর জেলা কৃষি আধিকারিক মৃণাল কান্তি বেরা। আমাদের বাণিজ্যিক যে সমস্ত ফুল পশ্চিমবঙ্গে চাষ হয় তাদের মধ্যে কিন্তু বেল এবং জুঁই সম্প্রদায়ের ফুল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফুল এবং আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে পূর্ব মেদিনীপুর জেলা ফুল চাষের ক্ষেত্রে বিরাট একটা অগ্রণী জেলা এবং বিশেষত এর মধ্যে কোলাঘাট, পাঁশকুড়া ব্লক কিন্তু ফুল চাষে একটা গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে এবং এখানে আমরা বহু কৃষকের মাঠেই কিন্তু দেখতে পাই বেল, জুঁই সারা বছর ধরে গাছ রয়েছে, তারা ফুল দিচ্ছে এবং ফুল তুলে তারা বাণিজ্যিকভাবে বিক্রি করেও কৃষকরা লাভবান হচ্ছেন। তাই বেল কিংবা জুঁইয়ের ক্ষেত্রে সাধারণত সেরকম কিছু সমস্যা দেখা যায় না, বিশেষ করে শস্য সুরক্ষার ক্ষেত্রে, কিন্তু মাঝে মধ্যে যে সমস্যাটা অনেক ক্ষেত্রে উদয় হয় সেটা কিন্তু ব্যাপকভাবে লেদা পোকার আক্রমণ এবং এই লেদা পোকাগুলো যেগুলো আমরা জানি এ তো পলিফেগাস বা বিভিন্ন ফসল খাওয়ার উপযোগী পোকা এবং এর মদগুলো প্রথমে এসে এই লেদা পোকা মদগুলো এসে পাতায় ডিম পাড়বে, ডিম থেকে ছোটো ছোটো লেদা বেরোবে এবং এই লেদাগুলো পরপর তারা কিন্তু কচি পাতা প্রথমে খাবে এবং কচি পাতা থেকে পরবর্তীকালে ফুলের কুড়ি খাবে, ফুলের কুড়ি নষ্ট করবে, ফুলও নষ্ট করবে। এইভাবে এদের ব্যাপকতা বাড়তেই থাকে এবং অনেক ক্ষেত্রে এরা সিল্কের মতো একটা আবরণ তৈরি করে যেখানে পাতাগুলোকে কেটে কেটে তার মধ্যে ওরা খেতে থাকে পারে। আর যখন লেদা পোকা যদি চলেই আসে আমরা কিন্তু যখন গাছের কাছাকাছি যাব পাতাগুলোতে একটু লক্ষ্য নজর করলে দেখা যাবে যে ওই লেদাগুলো মদগুলো এসে লেদা ডিম পাড়ছে। তা সেই পাতাগুলোকে যদি আমরা ওই ডিম ভরা পাতাগুলোকে সংগ্রহ করতে পারি, সেগুলোকে নষ্ট করে দিতে পারি, তাহলে কিন্তু লেদা পোকা পরবর্তীকালে আর বিরাটভাবে ছড়িয়ে পড়তে পারে না, ক্ষতিটা অনেকটা আটকে দেওয়া যায়। প্রসূন ব্যানার্জি রিপোর্ট, নিউজ RCBS। আজকের মতো নিউজ RCBS এ পর্যন্তই। দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। নমস্কার।